আসসালামু আলাইকুম। এখানে এটা হলো একটি ফলসাদ। ফলসাদ বলা হয় যে বাথরুমের উপরে যে ছাদটা হয় ওইটা। এটা হলো বাথরুমের উপরে 7 ফিট উপরে এই ছাদটা দেওয়া হয়। মানে যে আমরা মেইন ছাদ থেকে 3 ফিট নিচে। কারণ আমরা ফ্লোর থেকে মেইন ছাদটা হয় 10 ফিট। 10 ফিট নিচে আর এই যে ফলসাদটা এটা শুধু বাথরুমের উপরে হয়। এটা হয় 7 ফিট উপরে। তো এখানে বাথরুমের ছাদ সহ এখানে কিচেন রুম আছে। কিচেন রুমের জন্য সানসাইড দেওয়া হয়েছে। তো এখানের যে রডগুলো দেওয়া হয় অনেকে কিন্তু বলেন যে ভাই এই রডটা কীভাবে দিব বা কত ইঞ্চি পরপর। আমরা যে রডটা দিছি এটা হলো 10 ইঞ্চি, এই 10 mm রড 6 ইঞ্চি পরপর। তো আপনি চাইলে 8 mm রড দিয়েও কিন্তু ডালাই করতে পারেন যদি আপনার বাথরুমটা ছোটো হয়, যেমন 4 ফিট 5 ফিট। ফাঁসে যদি 5 ফিট হয়, লম্বায় যদি 8 ফিট 10 ফিট হয়, তাও আপনার চাইলে 8 mm রড দিয়েও কিন্তু করা যায়, এটা কোনো সমস্যা নাই। তবে সমস্যাটা হয় ওই জায়গায় যখন আপনি এটা শাটারিংটা খুলবেন। শাটারিং অনেক সময় দেখা যায় কেউ 1 দিন 2 দিন পরে কিন্তু শাটারিংটা খুলে নেয় না। শাটারিংটা খুলতে হবে মিনিমাম 4 থেকে 5 দিন বা 1 সপ্তাহ পরে। যদি খুলেন তাহলে ভালো হবে। অনেক সময় দেখা যায় 1-2 দিন পরেই যদি খুলে নেন তাহলে আপনার এই ছাদটা আপনার রড যত মোটোই দেন আবার রড যত ঘনই দেন ওইটা কিন্তু আপনার কার্যকরী হবে না। অবশ্যই আপনার ডালাইটা শক্ত হইলে তারপর শাটারিংটা খোলা ভালো। আর এখানে এই যে ডালাইটা দেওয়া হয় এই ডালাইটা কিন্তু 3 ইঞ্চি, 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি পাতলা করে দিলে সমস্যা নেই। কিন্তু কাভারিং নিচের যে কাভারিং রটের কাভারিংটা ঠিক থাকতে হবে 3/4, মানে 1 ইঞ্চির চেয়ে কম। যে কাভারিংটা 1 ইঞ্চির চেয়ে কম, মানে 3 ইঞ্চি কাভারিং থাকতে হবে। ঢালাই যে জায়গায় হয় রড দিয়ে যদি আপনি ঢালাই করেন তাহলে রটের কাভারিং পর্যাপ্ত পরিমাণ থাকতে হবে। হয়তো কাজ এটা মানে একটু অনেকেই বলতে পারেন যে এটা ফলসাদ, এটা কোনো ব্যাপার না। তো দেখেন সমস্যা যদি হয় ফলসাদ তাহলে কিন্তু ভাঙ্গেই করতে হবে, ভাঙ্গা ছাড়া কিন্তু উপায় নাই। সেই জন্য আপনি যেই কাজই করেন বিল্ডিংয়ের ভিতরে যত ধরনের কাজই আছে সবগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ। কোনোটাই আপনার যে গুরুত্বপূর্ণ না এরকম না, আপনার সব কাজই কিন্তু গুরুত্বপূর্ণ। সব কাজই যত্ন সহকারে এবং গুরুত্ব দিয়ে করতে হবে। তো অনেক জায়গায় দেখা যায় যে বাথরুম যখন ফলসাদ দেওয়া হয় ঢালাই করা হয় এটা রডের কাভারিং ঠিক থাকে না, রড দেখা যায়। সেই ক্ষেত্রে আপনার কিছুদিন পরে রড যদি দেখা যায় নিচে দিয়ে কিন্তু এই ঢালাইগুলো ভাঙ্গা পড়ে যাবে, প্লাস্টারগুলো ভাঙ্গা পড়ে যাবে। অনেক সময় দেখা যায় বাথরুমের মাঝখান দিয়ে কিন্তু ফাটল থাকে, যেমন ঢালাইয়ের মাঝে কিন্তু ফাটা ধরে। তো ওইটা আপনারা যারা বাথরুম করছেন বা বাথরুম ঢালাইছেন দেখবেন যে যদি শাটারিং রডের কারণে কিন্তু এই ফাটল ধরে না, যে রড আপনি চিকন দিলেন পাতলা দিয়েছেন এই কারণে কিন্তু ফাটলটা ধরে না। ফাটল ধরে একমাত্র শাটারিং সময় মতে না খোলার কারণে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখলে এখান থেকে আইডিয়া পাবেন।